কি গরুর মাংস খেতে খেতে মুখে টেস্ট নষ্ট হয়ে গেছে, বোর হয়ে যাচ্ছেন? তাহলে এই রেসিপিটা ট্রাই করুন। ট্রাস্ট মি, আপনি এর ফ্যান হয়ে যাবেন পুরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি টিউন করছেন মুনতাহাস কিচেন ডায়েরি। আর আমি হুমায়রা আপনার জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপি শুরু করার আগে কিছু কথা বলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেল আপনার ভালো লাগে, পছন্দ করেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন, ফেসবুক না ইউটিউব থেকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি 4টা আলু, পরিমাণ হিসাব করলে এখানে হাফ কেজি আলু আমার এখানে আছে। তো এখানে আমি আলুগুলোকে সুন্দর করে পিল করে নিচ্ছি। এরকম আলুগুলো নেবেন, আর দেখবেন আলুগুলোর ভিতরে যাতে কোনো ময়লা বা পোকা বা কালো দাগ এগুলো না থাকে। এই আলুগুলো স্কিপ করে ভালো আলুগুলো নেবেন। আর যদি আপনার কাছে শীতকালের নতুন আলুগুলো থাকে তাহলে তো আরও ভালো, ওয়েল ডান, খুব ভালো, সেগুলো নিতে পারেন। তো আমি আলুগুলোকে সুন্দর করে পিল করে আলুগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিলাম। আলুগুলোকে পানিতে ভিজাবেন অবশ্যই, না হয় আলুগুলো কিন্তু কালো কালো দাগ এসে পড়বে। আর এদিকে পেঁয়াজগুলোকে সুন্দর করে মিহি মিহি করে আমি কুচিয়ে নিলাম। কড়াই গরম হওয়ার পর হাফ কাপ তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার এক পর্যায়ে পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে, পেঁয়াজ কুচিগুলো, তখন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর ভিতরে ধনিয়ার গুঁড়া অ্যাড করবেন। যদি আপনার হাতে জিরা গুঁড়ো থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে যে কাপে আমি তেল নিচ্ছিলাম সেই কাপে আমি কিছুটা পানি দিয়ে এটাকে একটু কষানোর জন্য নিলাম, যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপর গন্ধ যখন ঠিক হয়ে যাবে তখন এখানে তেঁতুলের কাঠটা আপনি অ্যাড করবেন। তেঁতুলের কাঠ দিলে টেস্টটা আরও ভালো আসবে। তো এটা স্কিপ করবেন না, কোনো মতেই না। তো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। নাড়তে নাড়তে এক পর্যায়ে একটা সুন্দর সেন্ট বের হবে, কিন্তু এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমার কড়াইটা পাতলা, সেই জন্য আমাকে নাড়াচাড়া করা লাগলো। এই তো আমার পানিটা শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে আলুগুলোকে অ্যাড করলাম। ধুয়ে রাখা আলুগুলোকে আমি সুন্দর করে অ্যাড করলাম। এখন এটাকে সুন্দর করে নাড়তে হবে, নাড়া থামানো যাবে না। নাড়া থামিয়ে দিলে পানি উঠে আসবে আর আর বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আবার খেতে এটা ভর্তা ভর্তা হয়ে যাবে, ভালো লাগবে না। অবশ্যই নাড়বেন। তো এই যে দেখুন, আমি নাড়াচাড়া করতেছি, নাড়তে নাড়তে এরকম এক পর্যায়ে দেখুন অনেকটা আঠালো হয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিতে এটা ফুটে একবারে শুকিয়ে যাবে। আপনার এখানে সময় লাগবে টোটাল 20 থেকে 30 মিনিট, তারও কম লাগতে পারে, বেশি কম পরিমাণ অনুযায়ী বোঝা লাগবে। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। তো এখন আমি এটাকে একটা সরা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর উঠানোর পর দেখুন কি সুন্দর। আমি এর মধ্যে লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছি আর একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি। আপনার কাছে যদি এগুলো ভালো না লাগে অবশ্যই কাসুরি মেথিটা দেওয়ার অ্যাড করবেন। আমার কাছে ছিল না তাই দিতে পারি নাই। তো এই তো তৈরি হয়ে গেল সবার প্রিয় লোভনীয় স্বাদের আলুর দম। আলুর দমটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে তার চেয়েও দুর্দান্ত ছিল। তো এই যে আমি আলুর দমটা সার্ভ করলাম। আমি আলুর দমের সামনে আজকে একটা নরম নরম সফট পরোটা নিলাম। এই আলুর দম আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, রুটি, পরোটা,
লুচি, পুরি যে কোনো কিছুর সাথে খুব ভালো জানবে। এটা খেতে খুব ভালো হয়েছিল। আর আজ এ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।